হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। বেশ কয়েকদিন ধরে ভিডিও আপলোড হচ্ছিল না, যার জন্য আপনারা একটু বোর হচ্ছিলেন। তো বেশ কয়েকদিন পর আমি 27 তারিখ ফাইনালি আমার ক্যারেট এক্সামটা সম্পন্ন করি এবং ফাইনালি আমার জানুয়ারি মাসের 3 তারিখ পরীক্ষা। তো আমি ঢাকা থেকে খুলনায় ট্রাভেল করি ইনার ট্রান্সপোর্টের বাসে করে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো শুরুতে আমি ভিডিওটি ইন্টেরিয়ার নিয়েছি। 2x2 ফাউন্ডেশনে মোট 40টি সিট দেওয়া হয়েছে বাসটিতে, এবং বাসটিতে একদম পর্যাপ্ত মানে সিট একদম সফট করা হয়েছিল এবং লেগ স্পেস কিন্তু একদম খুব ভালো ছিল। এবং প্রত্যেকটা সিটের পিছনে কিন্তু এরকম একটি পকেট পেয়ে যাবেন। যারা মার্সিডিজের ড্যাশবোর্ড পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্যাশবোর্ডটা একটু তাদের জন্য এই ক্লিপটা একদম পুরো বেটার আই থিঙ্ক। এবং এই অসাধারণ ডেকোরেশনের জন্য এভারভাইভ ব্রাদার্সকে অসংখ্য ধন্যবাদ, কারণ তারা মার্সিডিজ বেঞ্জের ভোল্ভ 1623 মডেলের চ্যাসিসের উপর এত ভালো ডিজাইন করেছে যেটা পুরো বাসকে তো বানিয়েছে। তো এই যে আমাদের ঢাকা খুলনা রুটে বাস মার্সিডিজ বেঞ্জের লোগো দেখতে পাচ্ছেন। আমাদের বাসে ছিল লিটন ট্রাভেলস ইনার ট্রান্সপোর্টের মিৎসুবিশি ফুসু BM 117 মডেলের বাস এবং হানিফায়ের 1J গাড়িটি। এটা আমাদের ইনার ট্রান্সপোর্টের বাইরের অংশটি। তো অনেকে মনে করেন থাকেন যে মার্সিডিজ বেঞ্জের বাস কিন্তু বেশ কয়েকদিন ধরে ছিল না, বাট ফাইনালি গত বছর 2023 সালে গত বছর না 2 বছর আগে 2023 সালে ইনার ট্রান্সপোর্ট টারের বহরে প্রথমবারের মতো মার্সিডিজ বেঞ্জের ওই 1623 মডেলের এই এসি বাসগুলো কিন্তু যুক্ত করে। কিন্তু এই বাসগুলো কিন্তু এখনও কিন্তু পুরো ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। এবং আমি যে বাসটিতে ভ্রমণ করছি সেটা তার রেজিস্ট্রেশন নাম্বার ছিল ঢাকা মেট্রো 123454। আর ইতোমধ্যেই কিন্তু একটি চমক দেখাই, ফরিদপুরের ডন গোল্ডেন লাইন কিন্তু খুলনা ট্রিপ নিয়ে এসে বসছিল। এবং গোল্ডেন লাইন কিন্তু এই খুলনা রোডে কিন্তু বেশ জ্যাকজমকভাবে কিন্তু সার্ভিস দিচ্ছে হিনো একে 1J, তারপর তাদের এসি এবং নন এসি বাস দিয়ে। তারপর লিটন ট্রাভেলসের 2টি গাড়ি ছিল, বাট একটি গাড়ি চলে গেছে এবং আরেকটি গাড়ি আসছে। এটা কিন্তু জাপানি হিনো একে 1J বাস এবং একে কিন্তু বাংলাদেশের জাতীয় বাস বলা হয়। এনা ট্রান্সপোর্টের ফুসো বাসের পিছের অংশ এটা কিন্তু 22 সালে কিন্তু বেরোনো, কিন্তু পেন্ট কিন্তু একদম পুরাতন হয়ে গেছে একদম। হানিফ এন্টারপ্রাইজ একদম নিউ পেন্টের এবং রিপেন্টেড হিনো একে 1J মডেলের বাস 14 সিরিয়ালের 6288, আবার ঢাকা মেট্রো। অভি মোটরস কিন্তু বাসটি কিন্তু সম্পূর্ণ কাজ করেছে এবং হানিফ এন্টারপ্রাইজের এই ডেকোরেশন এবং লাইটিংটা দেখে আমি কিন্তু সত্যি মুগ্ধ হয়ে যাই। এবং তাদের প্রত্যেকটা বাসে কিন্তু এরকম ওভি তারপর নিজে চেসিসের নাম দেওয়া থাকে, কারণ হানিফ এন্টারপ্রাইজ কিন্তু বাংলাদেশে এমন একটি কোম্পানি তারা সবসময় তাদের বাসে যে কোন চেসিস ইউজ করা হয় সেগুলো কিন্তু তারা নাম লিখে রাখে। যদি তারা ইন্ডিয়ান কোম্পানিও ব্যবহার করে তাহলে তারাও সেই নামটাও লিখে রাখে। গোল্ডেন লাইনও তাও কম না, তারাও কিন্তু অবভিয়াসলি হিনো একে 1J সুপার প্লাস রেখে থাকে। এটা কিন্তু অনেক ভালো একটা সুযোগ, কারণ মানুষ যেন বুঝতে পারে। তো ফাইনালি আমরা দুপুর 3টা বিকাল 5টা টিকিট পেয়েছি, আর আমরা ফাইনালি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এবং আমাদের বাসে কিন্তু যেহেতু ঘন্টায় প্রায় 100 কিলোমিটার কিন্তু লক করা, কারণ মার্সিডিজ বেঞ্জের প্রত্যেকটি গাড়ি যে কোনো গাড়ি বলেন র্যাঙ্কম মোটরস কিন্তু প্রত্যেকটি গাড়ির স্পিড একদম 100তে লক করে রাখে। তো বাংলাদেশে কিন্তু এনা ট্রান্সপোর্টের কিন্তু অনেক ব্যাপক চাহিদা রয়েছে। তারাই কিন্তু আজ থেকে প্রায় 40 বছর আগে কিন্তু বাংলাদেশে ঢাকা ময়মনসিংহ রুটে প্রথমবারের মতো সার্ভিস চালু করে। সেই ঢাকা থেকে ময়মনসিংহ রুটে এখন ওই রুট থেকে এখন বর্তমানে তারা ঢাকা বরিশাল, ঢাকা খুলনা, ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার, সিলেট, তারপর ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল সহ বিভিন্ন জেলায় কিন্তু তারা বেশ ভালোভাবে কিন্তু সার্ভিস দিয়ে যাচ্ছে। আর আমি কিন্তু আমার সিট ছিল D1, D2, D3, D4, যেহেতু আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম খুলনা। তো আমাদের বাসটি কিন্তু একদম পুরো সুন্দর লাগছিল, কারণ আমরা যেহেতু এসি বাস, আর খুলনা যে ঠান্ডা ছিল যেহেতু কম, তাই বাসে তেমনটা ঠান্ডা লাগেনি। আর যদিও ঠান্ডা লেগে থাকে তো
আমি সুপারভাইজার সাহেবকে বলে দিই যে এসিটা যেন বন্ধ করে দিক, তো তাই তিনি হচ্ছে যে এসি বন্ধ করে দেন। এবং ওনাদের স্টাফদের যদি ব্যবহারের কথা যদি আমি বলতে যাই, তাহলে কিন্তু তাদের স্টাফদের ব্যবহার কিন্তু অনেক ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। ঢাকা থেকে খুলনা রোডে যেসব বাস কোম্পানিগুলো চলাচল করে, হানিফ এন্টারপ্রাইজ, গোল্ডেন লাইন পরিবহন, এনা ট্রান্সপোর্ট, সেবা গ্রিন লাইন, দোলা পরিবহন, টুঙ্গিপাড়া এক্সপ্রেস এবং আরও নামনা জানা অসংখ্য কোম্পানি। এবং আমি যদি ভাড়ার বিষয়ে যদি কথা বলতে যাই, তারা কিন্তু ঢাকা থেকে খুলনা রোডে মার্সিডিজ বেঞ্জের বাস কিন্তু 800 টাকায় হচ্ছে সার্ভিস দিচ্ছে। তো এরকম করতে করতে আমরা কিন্তু একসময় ঢাকায় বসে যাই। আমি ভিডিও করতে পারিনি, তাই জন্য অসংখ্য দুঃখিত, কারণ মাঝখান থেকে আবার অনেকগুলো ভিডিও কেটে গেছিলো, কিন্তু তাই জন্য আমার বাস থেকে নেমে আবার ভিডিও করতে হয়েছে। তবে এবার কিছুক্ষণ পর হচ্ছে আবার অনেকগুলো ভিডিও খুঁজে পাই, যার জন্য দিতে হয়। আর আমি যে রাস্তায় এখন ওই সময় ছিলাম, ওই রাস্তায় প্রচণ্ড ভাঙা ছিল, কারণ বিকজ ওই রাস্তায় একদম নতুন করতে হচ্ছিলো এবং একদম হেলে ধুলে খাইতেছিলাম, তো বেশ মজা লাগতেছিল যেমনটা মনে হয়। তবে ড্রাইভার সাহেব কিন্তু খুব একদম সেফটি নিয়ে একদম কোনো রিস্ক ছাড়াই একদম পুরো আমাদের বাসে যেন সেফভাবে এই রাস্তায় পাড়ি দেন। তো ড্রাইভার সাহেবের এই ড্রাইভিং দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ। ফাইনালি আমরা একদম পাকা রাস্তায় উঠে যাই এবং এখানেই শুরু হয় এনার আসল খেলা। তখন কিন্তু আমাদের বাসের স্পিড কিন্তু এই ছোট রাস্তায়, মানে এই ঢাকা খুলনা হাইওয়েতেই 80 থেকে 90 আবার 90 থেকে 100-এর মধ্যে ছিল। এবং আমাদের বাসের টপ স্পিডই ছিল আপনার 100 থেকে 103-এর মধ্যে। যদিও বাসটি কিন্তু একদম বেশ ভালো পরিমাণে ছুটছে। আবার এখানে মাঝখানে আমার জ্যাম লেগে গেছিলো, যার জন্য বাসটি একদম খুব আস্তে চলে। দেখতেই পাচ্ছেন যে একদম পুরো আস্তে একদম চলতেছে, কারণ ওই সময় একদম জ্যাম ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন রূপসা নদী, এই ফার্স্ট টাইম রূপসা ব্রিজে আবার রূপসা নদীতে, তো এইটা কিন্তু একটা খুব সুন্দর একটা মুহূর্ত, আমার কাছে খুবই ভালো লাগছে। যদিও খুলনা শহরে বা ফার্স্ট আমার যাওয়া হয়েছিল, ইনশাল্লাহ ঢাকা থেকে যদি যশোরে যাই ইনশাল্লাহ ওই ভিডিও একটা আপলোড দিব। তো আমি কয়েকদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে কোন বাস কোম্পানি কোন বাসগুলোতে যাওয়া যায়, কোন বাসে যাওয়া যায় ঢাকা থেকে যশোর। তো আমি 4টা অপশন দিয়েছিলাম: গ্রিন লাইন পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, গোল্ডেন লাইন পরিবহন, লিটন ট্রাভেলস। বেশি কিন্তু পড়তেছে হানিফ এন্টারপ্রাইজেই। তো দেখি আগে ভোট প্রদানের শেষ তারিখ হচ্ছে একদম 8 তারিখ একদম সকালবেলা। তো যদি হানিফ এন্টারপ্রাইজে যদি বেশিরভাগ পড়ে, তাহলে আমি হানিফ এন্টারপ্রাইজে যাওয়ার চেষ্টা করব। আর যদি টিকিট না পাই, তাহলে অন্য কোনো বাসেই যেতে হবে, কারণ লাক কী বলে তাও জানি না। তো আমাদের বাস কিন্তু এরকমই চলে থাকে। তো স্লো মোশনে এই ভিডিওটা করতেছেন। ওই যে দেখেন সূর্য একদম পুরো যেন মানে পুরো ঝলমল করতেছিল একদম। তো আমরা এই রূপসা ব্রিজ খুব তাড়াতাড়ি বাদ দিই, যেহেতু স্লো মোশনে ভিডিও করা হয়েছে। সো আন্তরিকভাবে দুঃখিত। তো উপভোগ করতে থাকুন রূপসা ব্রিজের এই সুন্দর দৃশ্যটি। Fuerza del mar que se mete por tu pena, lo caliente del sol que se te metió y no te deja aquí a caminar. ¿Quién puede parar eso que al bailar te controla tus cadenas? Y ese fuego que quema por dentro y lento te convierte en piedra.